আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কথা বলবে। কোন ফ্যাসিবাদের জন্ম আর এই বাংলাদেশে আমরা করব না ইনশাআল্লাহ। মেধার কোনো প্রবলেম এই সোসাইটিতে নাই। এই সোসাইটির মূল প্রবলেমটা হচ্ছে আমাদের মেন্টাল সেটেলমেন্টের মধ্যে ঢুকে গিয়েছে ইন্ডিভিজুয়ালিজম। ব্যক্তি কিভাবে উন্নত হব, ব্যক্তি কিভাবে বড় হব, ব্যক্তিকে কিভাবে গড়ে তুলব, ব্যক্তি কিভাবে রাজপ্রাসাদ তৈরি করব, ব্যক্তি কিভাবে ভালো একটা চাকরি অর্জন করব, এজন্য আমি দুর্নীতি করতেও পিছপা হই না, কারো পেছনে পেছনে চাটুকারিতা করতেও পিছপা হই না। আমাদের মেধাগুলো এইখানেই সবচেয়ে বেশি আনইউটিলাইজ থেকে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে মর্যাদা আর সুযোগ তারাই পাচ্ছে যারা ওই নেতার কাছ থেকে একটা দস্তখত নিয়ে আসতে পারে। এগুলোর বন্দোবস্ত চিরতরে মিটিয়ে দেওয়ার জন্যই বাংলাদেশ জুলাই রিভলিউশন সংগঠিত হয়েছিল। তরুণরা জীবন দিয়েছিল, সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়ে আবু সাইদ মুগ্ধের সেই দাঁড়িয়ে থাকা, পানি নিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাওয়া, বুক চিতিয়ে দিয়ে জীবন বিসর্জন দেয়া, সেই উৎসর্গের কোনো মর্ম এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা পাই নাই। আবার নতুন বন্দোবস্ত, গণভোটের কোনো বাস্তবায়ন নাই। চাকরির ক্ষেত্রে এখনো দেখছি পুরাতন বন্দোবস্ত। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ভিসি গুলোকে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদের দলীয় লোক। পিএসসি সংস্কার করার নামে চুপচাপ বসে আছে, সেখানে তাদের দলীয় লোক বসানো। এনটিআরসি চাকরির জায়গাগুলোতে এখন আবার পাক্ষিকভাবে দলীয় লোক নিয়োগের জন্য নানাভাবে তালিকা নেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্টভাবে সরকারকে বলে দিয়েছি, আমরা সচেতন আছি, সজাগ আছি। মেধার বাইরে গিয়ে কোটার ভিত্তিতে দলীয় বিবেচনায় নেতার পা চাটা লোকদেরকে যদি আবার বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগে অগ্রাধিকার দেয়া হয়, ইসলামী ছাত্র শিবির বসে থাকবে না, এদেশের ছাত্র সমাজও বসে থাকবে না ইনশাআল্লাহ। পরিবর্তন হতেই হবে, পরিবর্তন এই বাংলাদেশে করতেই হবে। এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, প্রত্যেককেই সে ওনারশিপ নিতে হবে। আমি এই বাংলাদেশের রূপ রস গন্ধে বেড়ে ওঠা মানুষ, এই সমাজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি জেগে উঠবই, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত করবই ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মকে সেই সাহস, সেই বুদ্ধিদীপ্ততা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তোমরা যদি সেভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কথা বলবে। কোন ফ্যাসিবাদের জন্ম আর এই বাংলাদেশে আমরা করব না ইনশাআল্লাহ। আমরা নতুন বাংলাদেশ রাঙিয়ে তুলব। তোমরা যদি দাঁড়িয়ে থাকো, তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর। আকাশ আলোক বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার। শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর। জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে প্রীতিডোর। প্রত্যেকটা প্রাণের মেলবন্ধনে আমরা মিলিয়ে দিব। সমাজের অসঙ্গতিগুলো নিয়ে আমরা কথা বলবো। সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা নিতে গেলে মানুষের যে মানবতার জীবনযাপন করতে হয় তা নিয়ে আমি যেমন কথা বলবো। সমাজের দুর্নীতি, স্বজনপ্রীতি, হত্যা, গুণ, খুনের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি, সমাজের পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ।